হাই গাইস, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। যা বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো পুরো ঠান্ডা ঠান্ডা। তো এই বৃষ্টির মধ্যে কি ভালো লাগতে পারে বলেন তো খেলে? তো এত যখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, কারণ খিচুড়ি হোক। দেখি পায়েল কি করছে, এই দোকানে বসেই দেখেন। এই যে দোকানে বসেই কাটাকাটি শুরু, খিচুড়ির আইটেম। খিচুড়ির আইটেম আজকে তো আর কোনো সবজি পাওয়াই গেল না, শুধু আলু দিয়ে কোনো করবো কিছু। কোনো সবজিওয়ালাও আসেনি, তার মধ্যে খালি আলু দিয়েই হবে। এই যে আলু কাটছে টমটম। হ্যাঁ, খিচুড়িতে দেবো টমেটো, ওই জন্য টমেটোটা কেটে রেখেছি। খিচুড়ি হবে, আর এটা আলুর দমের জন্য আলু কাটছি, একটু আলুর দমও করবো। আরও একটা আইটেম আছে, দেখতে পাবেন। ওটা পরে দেখানো হবে। আলু কাটছি, খিচুড়ি আবার ও অত ভালো খায় না, আমাদের জন্য করবো। আর ও আমাদের জন্যই আরও বলেছে থাক তাহলে একটু খিচুড়ি করো। খিচুড়ি হবে, আলুর দম হবে, পাঁপড় ভাজা হবে, চাটনি হবে। আজকে ইচ্ছা আছে একটা নতুন আইটেম দিয়ে খিচুড়ি খাওয়া, সেটা কোনোদিন খাইনি, আজকেই প্রথম খাবো। করে দেখি কেমন টেস্ট, আপনারাও দেখবেন। দেখুন, করতে থাকি, দেখতে পারবেন যে নতুন আইটেমটা কি। এই যে এসছি, রান্নাঘরে ঢুকেছি। এই যে খিচুড়ি সবার সরঞ্জাম, গোবিন্দভোগ চাল আছে, মুগ ডাল আছে, টমেটো কেটে রেখেছি, এগুলো তো আগেই দেখেছেন, কেটে রেখেছি। মশলা করবো, এর জন্য প্রথমে লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন সবের মধ্যে আছে। এটা পেস্ট করে নিতে হবে মশলার জন্য। খিচুড়ির জন্য ডাল নিয়েছি, ডালটা একটু প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আমি পরিমাণ মতো নিয়েছি হচ্ছে 200 গ্রাম ডাল নিয়েছি, আর 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার একটু ডালটা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আগে এটা ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিতে হবে ডালটা। এবার একটু ভালো করে যে ধুয়ে নিতে হবে। জলটা আগে থেকে একটু গরম বসিয়েছিলাম, এবার ভাজা মুগ ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিই। তো মুগ ডাল তো একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য ডালটাই আগে। এই যে খিচুড়ির জন্য একটু আলু ভাজছি, আলুটা ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে। আলুটা নুন দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে সেদ্ধ মুগ ডালটা যেটা ভিজে রেখেছিলাম এটা ও দিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এই যে গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই যে গোবিন্দভোগ চালটা আর মুগ ডালটা আবার একটু নাড়িয়ে নিই ভালো করে। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুগুলো তুলে নেওয়া হলো। সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো ঠান্ডা দিয়ে দিয়েছে বৃষ্টি আর বৃষ্টি। তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, ঝড় তো সেইভাবে হলো না, যাই হোক ভালোই হলো। তো সারাদিনই শুনলাম। এই চাল ডালটা মোটামুটি 15 মিনিটের মতন সিদ্ধ হয়েছে। এবার টমাটমটা দিয়ে দিতে হবে। যে আলুটা ভাজা হয়েছিল সেই আলুটা দিতে হবে। আজকে তো সেরকম তরকারিওয়ালা কেউ আসেনি, তরকারিও পাওয়া যায় না, একদম সাদা সিধে খিচুড়ি। স্বাদ মতো নুন দিতে হবে। একটু ভালো করে মিলিয়ে দিতে হবে। খিচুড়ি চাল ডাল আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এই হলুদটা একটু গরম জলে গুলে দিলে বেশি ভালো হয়।
গরম জল এটার মধ্যে একটু গুলে দিয়েছি। এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে গরম জলে এমনি হলুদ দিলে জমাট জমাট বেঁধে যায়, ওর জন্য হালকা উষ্ণ গরমে হলুদটা দিলে হলুদটা বেশ সুন্দর করে গলে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। তেলটা গরম হলো, এটা হলো ফোড়ন দেওয়ার জন্য খিচুড়িতে। এর মধ্যে একটু তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। লঙ্কা আমরা শুকনো লঙ্কা খাই না, কিন্তু এই আইটেমে তো লাগবে, ওই জন্য দিতে হচ্ছে। হালকা করে ভেজে নিতে হবে। এই ফোড়নের মধ্যে একটু আদা বাটা বেটে দিতে হবে, অল্প একটু, তাহলে খিচুড়ির টেস্টটা একটু বেশি ভালো লাগবে। ফোড়ন কমপ্লিট, হালকা হালকা করে ভাজা হয়েছে। খিচুড়ির কালারটাও হেভি হয়েছে, লোভ লেগে যাচ্ছে। আপনারা কেউ খাবেন? চলে আসুন। একটু চিনি দিতে হবে যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে। খিচুড়ি প্রায় রেডি। এবার একটু ধনেপাতা দিতে হবে, আর একটু ঘি হলে ভালো হতো, কিন্তু ঘি আনতে ভুলে গেছি। আপনারা একটু ঘি দিয়ে নেবেন, তাহলে জিনিসটা একটু টেস্টফুল হবে। খিচুড়ি মোটামুটি রেডি। এই আলুর দমের আলু ভাজা কমপ্লিট, একটু লাল লাল করে। এই যে আলুর দমের জন্য প্রথমে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিতে হবে, তারপর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হলো। এর আগেই তো বলা হয়েছে মশলাটা কী কী আছে, এটা ভালো করে কষাতে হবে। পরিমাণ মতন হলুদ দিতে হবে মশলার মধ্যে, স্বাদ মতন নুন দিতে হবে, হালকা চিনি। আবার চিনি না দিলে টেস্টটা আমরা ঠিক মজা মতন পাই না। এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল তেল বেরিয়েছে। এবার ওই ভাজা আলুটা দিয়ে দিতে হবে। আর প্রচুর হাওয়া দিচ্ছে রান্না করে, রান্না করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আলুগুলো ভালো করে মশলার সাথে মেখে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলু ঠিক মতন মশলা যায়, তাহলে প্রত্যেকটা আলুই একই টেস্ট লাগবে। এই যে 4-5 মিনিট কষিয়ে এবার জল দিয়ে দিতে হবে। এই আলুর দম প্রায় রেডি। 10 মিনিটের মতন ফুটলো। এই গরম মশলা দেওয়া হলো, একটু ওপর দিয়ে ধনেপাতা, আলাদা দেশি ধনেপাতা, এর টেস্টই আলাদা। এই আলুর দম রেডি। খিচুড়িটা একটু টেস্ট করে দেখি, নুন ফুন সব অ্যাকুরেট হয়েছে। আলুর দমটি খেয়ে দেখি। হেভি হেভি। ধনে পাতাটা গন্ধ বেরোচ্ছে, ধনে পাতাটা আলাদা ফ্লেভার চলে এসছে খিচুড়ি। হেভি হচ্ছে, হেভি। খিচুড়ি অত ভালো খাই না, কিন্তু দেখলাম আজকে খিচুড়িটা ভালো হয়েছে। আমার ছোঁয়া আছে না, এই জন্যই খিচুড়িটা এত ভালো হয়েছে। পরে আবার খাওয়ার সময় দেখা হবে। এই যে আমাদের আজকে খিচুড়ির স্পেশাল খাবার, খিচুড়ি দিয়ে ডিমের কষা। খেয়ে দেখি আজকে কেমন লাগে খেতে। এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এবার সেদ্ধ ডিমটা নামিয়ে দেবো।
এই যে সেদ্ধ করা ডিমটা আবার একটু ছুলে নিই। ডিমের মশলা, এর মধ্যে পেঁয়াজ আছে, আদা রসুন আর লঙ্কা বাটা। এটা হলো ডিমের জন্য মশলা। ডিমটার মধ্যে একটু নুন দিতে হবে পরিমাণ মতো, একটু হলুদ দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ভাজতে হবে হালকা হালকা করে। ভাজা হয়ে গেছে একদম হালকা হালকা করে, অল্প হালকা একদম। আর বেশি ভাজলে আবার এই ডিম অত সেই টেস্টটা পাওয়া যায় না, তাই হালকা হালকা করে ভাজতে হয়। এবার মশলাটা দিয়ে দেওয়া হলো, এটাকে একটু কষাতে হবে মশলাটাকে। পরিমাণ মতো নুন দিতে হবে স্বাদ হিসাবে, একটু হলুদ দিতে হবে পরিমাণ মতো। মিশ্রণটি ভালো করে মিশাতে হবে। আর ওয়েদার তো হেভি হেভি, খালি বৃষ্টি আর বৃষ্টি। আজকে ওয়েদারটা এত সুন্দর, রান্না করেও মজা, আর এত সুন্দর বৃষ্টি, তারপরে এত সুন্দর সুন্দর সুস্বাদু রান্না। ও আলাদাই মজা একদম। নাহলে গরমে যা কষ্ট হয় রান্না করতে। মশলা কষানো হয়ে গেছে, আর এই ভাজা ডিমটা দিয়ে দিতে হবে। এই ডিমটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে ডিমের মধ্যে মশলা অত ভালো ঢুকবে না, সেই টেস্ট পাওয়া যাবে না। একটু ভালো করে কষাতে হবে, না তো মশলা একটু কাঁচা কাঁচা গন্ধ বেরাবে। একটু হালকা জল দিতে হবে, ডিমটা একটু কষা কষাই রান্না হবে। দেখা যাক খিচুড়ির সাথে কেমন লাগে। এই আইটেমটা আমি তো কোনোদিন খাইনি। আমিও খাইনি কোনোদিনও, দুজনেরই এর ফার্স্ট খাওয়ার। সকালবেলা দোকানদারি করছিলাম, একজন বললো এই রান্নাটা করো, ভালোই টেস্ট হবে। আমরা তো খাই মাঝে মাঝে, আমি দেখি তাহলে আমরাও খেয়ে দেখি কেমন মানে- লাগে খেতে ডিমের কষা দিয়ে খিচুড়ি। এর আগে মাংস দিয়ে খেলাম, ভালোই লাগলো, ওটাও একজন সাজেস্ট করেছিল, তারপরে খেলাম, খেয়ে সত্যি ভালোই খেলাম মাংস দিয়ে খেতে। এই যে এবার একটু গরম মশলা দিয়ে দিই তার মধ্যে। মানে মাংস দিয়ে যে খিচুড়িটা খেলাম, ওটাও ভালোই খেয়েছিলাম। আজকে দেখি ডিমের কষা দিয়ে মনে হচ্ছে ভালোই খাবো। আবার আজকে রান্না বান্নাগুলো দেখছি পায়েল ভালোই বানাচ্ছে, অন্য দিন তুলনায় আজকে রান্নাগুলো একটু বেশি ভালো হচ্ছে। খিচুড়িটাও তো খেলাম, হেভি হেভি টেস্ট হয়েছে। ডিমটাই মোটামুটি রেডি। একটু ধনে পাতাগুলো হেভি এনেছি, পুরো একেবারে টাটকা টাটকা, আর গন্ধটা হেভি সুন্দর ধনে পাতা। এতে টেস্টটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডিম কষা কষা ডিম রেডি, লাল লাল ঝাল ঝাল। আজকে তো রাজকীয় খাওয়াবো। হ্যাঁ একদম। এই যে চাটনির সাথে পাঁপড় না হলে তো একদম জমবেই না খিচুড়ি বলে কথা। এদিকে আবার চাটনি রেডি। কি দিয়েছিল চাটনিতে? চাটনিতে তো আজকে সেরকম কিছু নেই, কাজু কিশমিশ আর একটুখানি আমসত্ব ছিল আর তেঁতুল, এটা দিয়ে আজকে চাটনিটা করেছি। হেভি লাগছে দেখতে। ওকে খাবে? আগেই টেস্ট করেছি খিচুড়ি, তো টেস্ট হয়েছে খাই। এখন আবার খিচুড়ি একটু গাঢ় হয়ে গেছে, তখন তো পাতলা ছিল, জমে গেছে। হেভি হেভি হেভি। যারা খিচুড়ি ঠাকুর পাপুর যারা রান্না করে যেরকম, সেরকম হয়েছে।
এই যে আমিও এদিকে নিয়ে বসে পড়েছি, খিচুড়ির লোভ তো সামলানো যাচ্ছে না, ওই জন্য আমি এদিকে বসেছি আর ওরা ওদিকে বসেছে। যেহেতু আমি ক্যামেরা করছি, ক্যামেরার অপোজিটে আমি রয়েছি, ওর জন্য আমার ভিডিও দিতে পারছি না, ওরা খাচ্ছে ওদেরই দিচ্ছি, আমি শুধু আমার খাবারটাই দেখালাম। একটু ডিম দিয়ে খেয়ে দেখি ডিমের তরকারিটা কেমন হয়েছে। ও ডিমের সাইজটাও হেভি। এবারে ডিমটা খেয়ে দেখি। মা বাম্পার হয়েছে। ডিম দিয়ে তো খুব সুন্দর লাগে খেতে খিচুড়ি, আগে জানা ছিল না। তো এই আইটেমটা তাহলে মাঝে মাঝে খাওয়া যাবে, ডিম তো দোকানেই থাকে। তাহলে খেয়ে নাও, এবার আমিও খেতে বসি, তর্স হয়েছে না। তো যাই হোক খেয়ে নিই, আবার দেখা হবে।